নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব এমন 7টি সংকেত সম্পর্কে, সেগুলি যদি আপনারা এই বৈশাখ মাস চলাকালীন পেয়ে থাকেন তাহলে ভুল করেও কাউকে বলবেন না, কারণ এই সংকেতগুলো তারাই পান যাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে, যারা অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তি হন, যারা ঈশ্বরের অত্যন্ত প্রিয় মানুষ হন, একমাত্র তারাই কিন্তু এই বিশেষ সংকেতগুলো পেয়ে থাকেন। বন্ধুরা, শাস্ত্র মতে এমন কিছু সংকেত রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত শুভ সংকেত হয়ে থাকে, এবং বছরের বেশ কয়েকটি অত্যন্ত পবিত্র মাসে এই সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু জানবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন। এরূপ সংকেতগুলি শাস্ত্র মতে বৈশাখ মাস, দামোদর মাস বা কার্তিক মাস অথবা আশ্বিন মাসে যদি দেখেন তাহলে নিশ্চিত আপনারা কিন্তু জীবনের অত্যন্ত ভালো ফল পেতে পারেন। এরকম সংকেত পাওয়ার অর্থ হলো জীবনের চরম সফলতা, আর্থিক উন্নতি এবং পারিবারিক সম্পর্কের মধ্যে উন্নতি অতি শীঘ্রই হতে চলেছে। আর সর্বোপরি সময় হলো সবার থেকে বেশি শক্তিশালী। এই সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়, অর্থাৎ সময়ের গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত পরিমাণে রয়েছে। এছাড়াও এই সময়ই কোনো মানুষকে রাজা থেকে ফকির করে দিতে পারে, আবার ফকির থেকে রাজাও করে দিতে পারে। সময়ের চাকা অবশ্যই পরিবর্তন ঘটে, তাই প্রত্যেকেরই ঈশ্বরের প্রতি আস্থা ও ভক্তি রাখা প্রয়োজন। দেখুন বন্ধুরা, শুভ সময় আসার আগে আমরা প্রকৃতির মাধ্যমে হোক বা কোনো জীবজন্তুর মাধ্যমেই হোক, ভগবানের কাছ থেকেই হোক, আমরা সংকেত পেয়ে থাকি। আমরা অনেক সময় এরকম কোনো সংকেত পেলে অজ্ঞানতার কারণে সংকেতগুলোকে আমরা এড়িয়ে চলে যাই, অতটা বিশ্বাস করতে চাই না, যার ফলে আগাম ভবিষ্যতে যে ঘটনাগুলো বা শুভ ফলাফলগুলো আপনারা পেতেন সেগুলো আপনাদের থেকে চলে যায়। তাই এই সংকেতগুলো যদি আপনারা সঠিকভাবে জানতে পারেন বা মানতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজের আগামী দিনের সময় কেমন হবে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। এমন কিছু সংকেত রয়েছে যেগুলো ঐশ্বরিক প্রাপ্ত হয়, সেগুলোকে খুব শুভ সংকেত হিসেবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনি একদিন এক প্রশ্ন করেছিলেন যে ভগবান, মানুষের জীবনে এত দুঃখ ও কষ্ট কেন? কিছু মানুষ খুবই সুখে শান্তিতে আনন্দের মধ্যে থাকছে, প্রচুর টাকা পয়সা রোজগার করছে, আর কিছু সংখ্যক মানুষ প্রচুর পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে আছে, এরকমটা কেন? তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদ মুনিকে বলেছিলেন, তার এই প্রশ্নের উত্তরে এই সংকেতগুলির ব্যাখ্যা কিন্তু উনিই দিয়েছিলেন। দেখুন, এই সংকেতগুলি প্রকৃতি থেকেও পেয়ে থাকতে পারি বা স্বপ্নের মাধ্যমেও পেয়ে থাকতে পারি। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে। আপনারা খুব তাড়াতাড়ি অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চলেছেন। প্রথমত যে সংকেতটির কথা বলবো, আপনাদের গৃহের মধ্যে যদি অধিক মাত্রায় পিঁপড়ে দেখা যায় বা কালো পিঁপড়ে লাইন ধরে কোনো খাবার মুখে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় যদি আপনি দেখতে পান, এমনটা বলা হয় যে কালো পিঁপড়ের আগমনকে মা লক্ষ্মীর আগমন হিসেবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, যদি আপনারা এরকম কোনো লক্ষণ দেখতে পান আপনাদের গৃহে, তাহলে অতি অবশ্যই আপনারা চিনি বা আটার গুলি হোক অবশ্যই পিঁপড়েদের খেতে দেবেন। এতে কিন্তু অত্যন্তই পুণ্য অর্জন হয়। আপনাদের ঠাকুর ঘরে, রান্নাঘরে, এসব জায়গায় যদি কালো পিঁপড়ে অধিক মাত্রায় দেখা যায় তাহলে বুঝবেন যে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা কিন্তু পেতে চলেছেন ঐশ্বরিক কৃপায়। এরপর যে সংকেতটির কথা আপনাদের বলবো তা হলো বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস চলাকালীন যদি আপনারা দেখেন যে রাত্রিবেলায় বা দিনের বেলায় যখনই হোক না কেন সাদা পেঁচা আপনাদের গৃহে বা আপনাদের গৃহ প্রাঙ্গণে এসে উপস্থিত হয় বা গৃহের ছাদের উপরে এসে বসে, তাহলে দেখবেন স্বয়ং মা লক্ষ্মীর আগমন হচ্ছে আপনাদের গৃহে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। এইরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা আর থাকবে না, অর্থের সমাগম ঘটবে আপনাদের জীবনে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্যই মুক্তি পাবেন। এছাড়াও যারা ধরুন ব্যবসায় বারংবার ক্ষতির সম্মুখীন হয়েছেন কিন্তু হয়তো কাটিয়ে উঠতে পারছেন না, তারাও কিন্তু এবার ঘুরে দাঁড়াবেন, ব্যবসায় উন্নতি হবে এবং আর্থিক অনটন পরিবার থেকে অনেকাংশেই দূর হবে। একই সঙ্গে আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ হতে চলেছে। এই বৈশাখ মাসে যদি আপনাদের গৃহে পাখির আনাগোনা অতিমাত্রায় হয়ে থাকে বা পাখিরা এসে বাসা করছে, বা আপনারা যদি এই বৈশাখ মাস চলাকালীন স্বপ্নে
পাখির বাসা তৈরি করতে দেখেন বা তৈরি করা পাখির বাসা দেখেন, সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদের জীবনে কোনো না কোনো মঙ্গলময় বার্তা আসতে চলেছে। স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হতে চলেছে। বাস্তুশাস্ত্র মতানুসারে যে গৃহে পাখিরা এসে বাসা তৈরি করে সেই গৃহে উন্নতি হবেই হবে। সব দিক থেকে সেই পরিবারের সদস্যরা সুখী থাকবে এবং এটিকে সৌভাগ্যের প্রতীক বলে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে। তাই যদি কখনো আপনাদের গৃহে পাখির বাসা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বাসাটা আপনারা কখনোই ভেঙে ফেলবেন না বা নষ্ট করবেন না, কারণ বাসা তৈরি করলে আপনারা কিন্তু অনেক প্রকার নেগেটিভ এনার্জি থেকে রেহাই পাবেন এবং আপনাদের বাড়িতে যদি কোনো প্রকার খারাপ শক্তি বা অশুভ কোনো কিছু থেকে থাকে, তাহলে সেই জিনিসগুলিও কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে। তার ফলে আপনাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদাই বজায় থাকবে। এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো, যদি আপনারা আপনাদের তুলসী গাছের আশেপাশে কোনো টিকটিকি ঘোরাঘুরি করতে দেখেন, তাহলে বুঝবেন তুলসী মাতার আশীর্বাদে আপনারা খুব শীঘ্রই সৌভাগ্য পেতে চলেছেন। যারা এরূপ সংকেত পেয়ে থাকেন এই বৈশাখ মাসে, তারা জানবেন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনেও নানা রকম সমস্যা থেকে রেহাই পাবেন। যারা দীর্ঘদিনের কর্মের অভাবে হতাশ হয়ে পড়েছেন বা চিন্তায় আছেন, তারা কর্মজীবনে অবশ্যই সফলতা পাবেন, অর্থ ইনকামের রাস্তা অবশ্যই খুলবে। সুতরাং এরূপ সংকেত পেলে আপনারা কখনোই কিন্তু কাউকে বলবেন না, গোপনে রাখবেন। বন্ধুরা, যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কিন্তু কখনোই অন্ন বস্ত্রের অভাব হয় না এবং সেই গৃহে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে এবং পরিবারের সদস্যদের শারীরিক দিক দিয়েও সুস্থ সবল থাকে। একই সঙ্গে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, প্রত্যেক বাড়িতেই কম বেশি টিকটিকি দেখতে পাওয়া যায়। শাস্ত্র মতে যদি টিকটিকি আপনাদের গৃহে থাকে, তাহলে কিন্তু আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। তাই টিকটিকি দেখলে আপনারা তাড়িয়ে দেবেন না বা মেরে ফেলবেন না, নতুবা মাতা লক্ষ্মী আপনাদের ওপর রাগান্বিত হতে পারেন। এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো ঝাড়ু সংক্রান্ত বিষয়। বন্ধুরা, 12টি মাসের মধ্যে বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বলে শাস্ত্রে গণ্য করা হয়। এই বৈশাখ মাসের মাহাত্ম্য এবং গুরুত্ব অন্যান্য মাসগুলির তুলনায় অনেকাংশেই বেশি। সুতরাং এই বৈশাখ মাসে যদি আপনারা ঝাড়ুর স্বপ্ন দেখেন, তাহলে এটি অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধির সংকেত হতে পারে। যেহেতু ঝাড়ু হলো মাতা লক্ষ্মী স্বরূপা, সুতরাং স্বপ্নে যদি আপনারা ঝাড়ু দেখেন, তাহলে এই বিষয়টি কখনোই আপনারা কাউকে বলবেন না। যতটা পারবেন গোপন রাখার চেষ্টা করবেন। যেসব ব্যক্তিরা এসব স্বপ্ন দেখেন, তাদেরকে বুঝতে হবে যে তাদের আগামী সময় বা আগামী দিনগুলিতে খুব ভালো কিছু আপনারা পেতে চলেছেন বা আপনাদের জীবন থেকে দুঃখের অবসান খুব শীঘ্রই কাটবে এবং অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকেও আপনারা রেহাই পেয়ে যাবেন যদি এরকম স্বপ্ন দেখে থাকেন। এবং সর্বশেষ বিষয়টি হলো, বৈশাখ মাস চলাকালীন যদি আপনারা স্বপ্নে শঙ্খ বাজাচ্ছেন এমন স্বপ্ন দেখেন বা শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে বুঝবেন আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হতে চলেছে। যেখান থেকেই হোক না কেন আপনারা কিন্তু লাভবানই হবেন, অর্থ সংক্রান্ত সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন, সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পেতে পারেন, কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, অর্থাৎ এক কথায় আপনাদের জীবনে সর্বদিক থেকেই উন্নতি হতে চলেছে। বন্ধুরা, শঙ্খের ব্যবহার কিন্তু পূজা অর্চনার ক্ষেত্রেই করা হয়ে থাকে। শঙ্খের ধ্বনি অত্যন্তই পবিত্র, এই জিনিসটি মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং আমরা প্রত্যেকেই পূজা অর্চনা শেষ হয়ে যাওয়ার পর শঙ্খ বাজিয়ে থাকি। সুতরাং আপনারা যদি এই বৈশাখ মাস চলাকালীন সময়ে শঙ্খের ধ্বনি শুনে থাকেন বা শঙ্খ থেকে থাকেন স্বপ্নে, তাহলে অবশ্যই আপনাদের জীবনে আর্থিক উন্নতি শীঘ্রই আসতে চলেছে এবং ছোট বড় অনেক প্রকার সমস্যা আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে দৈবিক কৃপায়। বন্ধুরা, এই ছিল কয়েকটি বিশেষ সংকেত যেগুলি আপনারা এই বৈশাখ মাসে পেলে কখনোই কিন্তু কাউকে বলবেন না, নতুবা নিজেদের সৌভাগ্যকে আপনারা নিজেরাই হারিয়ে ফেলবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।